হয়ে গেছেটা এখানে বড় কথা নয়, মেন কথাটা হচ্ছে আর কবার হবে। এরপরে বিয়ের সংখ্যা গোনার জন্য আঙ্গুলের মধ্যে কর বাজবে তো, নাকি এখন একটা ফ্লিপকার্টে ক্যালকুলেটর অর্ডার দিয়ে ফেলবো? ফাইনালি আমরা বিয়েটা করে নেব। 1 বছরের ভালোবাসা ছিল, 1 বছরের ভালোবাসা ছিল। এটাও নাকি 1 বছর আগেকার ভালোবাসা ছিল, আর এখন যে বিয়েটা করেছে সেটাও নাকি 1 বছর আগেকারই ভালোবাসা। যে পুরনো এতদিনের এত বছরের একটা ভালোবাসা পূর্ণতা পেল। বলি জন্মাবার পর স্যারল্যাক্সের সাথে কি শিলাজিৎ পাঞ্চ করে খাওয়ানো হয়েছিল তোকে? এতগুলো বিয়ে করে কি গিনিস বুকে নাম লেখাবার ধান্দায় আছিস? 24 বছর বয়স হয়ে গেল এখনো পর্যন্ত একটা গার্লফ্রেন্ড পেলাম না, আরে 1 বছরে 2খানা করে বিয়ে আরম্ভ করে দিয়েছে। যেই পর্যায়ে তুই চলে যাচ্ছিস না, তোর বাচ্চার বিয়ে হবার সময় সেম মণ্ডপে তুইও মনে হয় আরেকবার বিয়ে করে নিবি। রিয়েল না, ওটা হচ্ছে আমার ঝাঁটার বাল রিয়েল। কারণ রিয়েল যদি বিয়ে হয়ে থাকে তাহলে রিয়েল বউ কিভাবে পারমিশন যে তুমি আরেকখানা বিয়ে করো, আর সেই ব্যাপারটাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে চারিদিকে ছড়া আর নতুন করে নাটক আরম্ভ করো। আমি কি কইছি? আমি একটা বিয়ে করি, দুটো বিয়ে করি, তিনটে বিয়ে করি, আমার ব্যক্তিগত ব্যাপার। আমরাও তাহলে একটা কিস্তি দেবো, দুটো কিস্তি দেবো, নাকি 3টে কিস্তি দেবো, সেটাও আমাদের ব্যক্তিগত ব্যাপার। এইসব হালকা ফুলকা মারধর দিয়ে কিছু হবে না কাকু। এনাও তুমি এই জিনিসটা নাও, মেন জিনিসটা কাটো, যার জন্য এতবার করে বিয়ে করার সাহস পাচ্ছে। তোমরা গাদার গাড়ি চলে যাও, এটা ছোট্ট ইচ্ছে, প্লিজ আমাদের ইচ্ছেটাকে পূর্ণ করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সো গাইস, আমরা দুজনকে বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি। তোর ওটা মন নাকি লক্ষ্মীর ভান্ডারে ভাই, মানে ভালোবাসা বেরিয়েই চলেছে, খালি বেরিয়েই চলেছে। ও কি করতে পারে আর আমি কি করতে পারি সেটা আমি দেখাচ্ছি। ভাই তোকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুই এবার বিয়ে করাটা বন্ধ কর, নইলে কিন্তু কিছু করার নেই, তুই করতে থাক ভাই। কারণ তোর সাথে তর্কও করা যাবে না, কারণ তুই আবার ছেলেদেরও বিয়ে করে ফেলিস। আমরা বিয়ে করেছি, তুমি একদম কথা বলবে না। এই কিসের বিয়ে রে? আমরা তো বিয়ে করেছি না। দেশা ঠিকই কাটবার মুখে মুতে দিয়েছে। দুটো পাখি একই ডালে না, দুটো পাখি ঝাঁটার বালে। তো অবিবাহিত আর বিবাহিত বন্ধু বান্ধবরা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে। বলেন কি? আমাদের আজকের টপিক হচ্ছে অবিবাহিত মেয়েদের আতঙ্ক। তাহলে চলো আর ভাট নেবো করে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো মিষ্টি বন্ধুদের বান্ধবী, চলো আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিও, তাহলে সুইটার্স আর নামকে ভাট কানে জন্য হেডফোন। আজকের ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। সো গাইস, আমরা দুজনকে বিয়ে করেছি। ভাই দুজন সবসময় দুজনকেই বিয়ে করে, তোর মতো 3 জনকে বিয়ে করে না। আর তোর বিয়ের মতো নতুনত্ব কোনো ব্যাপার নেই, ওই বিয়ে করিস রিল বানাবার জন্য। তবে এবারের বিয়েটা কিন্তু একটু হাইপার বিয়ে হয়ে যাচ্ছে, কারণ একটু উত্তেজনামূলক রিল দেখতে পাচ্ছি। এটাই হলো আমার কাছে সব থেকে বড় প্রশ্ন, যদি সেকেন্ড বিয়েটা রিয়েল বিয়ে হয়ে থাকে তাহলে তার বউ কিভাবে পারমিশন দিচ্ছে অন্য একটা মেয়ের এইভাবে পেটে হাত দেওয়ার। আর এদের আগের বিয়ের নাটক তো জি বাংলা সোনার সংসারে অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়ে গেছে। ভালোবাসা মানে রাগ অভিমান সব মিলিয়েই একসাথে থাকা। তোমাদের দুজনের মুখটাই হালকা বাঁকা। এই জন্য এতটা পরিমাণে পশুপ্রেমী হতে তোমার আমি বারণ করেছিলাম, শেষমেশ একটা জানোয়ারের সাথে বিয়ে করে ফেলেছিলে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। সেকশন 400 ধারায় ও আমার গায়ে হাত তুলেছে। যা সালা, তো দেখি বিয়ের প্রসেস শুরু না হতে যদি কেস খামারের দিকে ঢুকে যাচ্ছে। তা বলি বাচ্চার মুখে মাত্রা কোথায় হবে, হাইকোর্ট না সুপ্রিম কোর্টে? বেশ করেছি, আমার বউ আমি তুলতেই পারি, মারতেই পারি। ভাই এটা কিন্তু একটা ভালো বুদ্ধি লেগেছে, মানে যাকেই মারবার ইচ্ছা তোমার, ধরো কোনো একটা শত্রু আছে, কোনো মেয়ের ওপর তোমার খুব খাট, তাকে ডাইরেক্ট বিয়ে করে নাও, তারপরে মারধর করো। আমার বউ আমি তুলতেই পারি, মারতেই পারি। তোমার বউ তুমি মারতেই পারো, এবার কি মারবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ছোটবেলায় যখন আত্মীয়রা স্বপ্নের কথা জিজ্ঞেস করে তখন কি বলেছিলিস? বাবু তুমি বড় হয়ে পাইলট হবে? না না। তাহলে বাবু তুমি বড় হয়ে ডাক্তার হবে? না না। তাহলে বোকা দোজা তুমি বড় হয়ে কি হবে? আমি 12 বাতারি হব। এদিক ওদিক কি দেখছো? সবাই 12 বাতারি মা। তুমি বোকা চোদা। ঠিক আছে, বউ বাচ্চা ফেলে রেখে আমি সামলাচ্ছি। আর ইনি আরেকজন ভাই, যার কিন্তু ওখানে কোনো কাজ নেই, মানে ছেঁকে দেওয়া চায়ের মধ্যে বেঁচে যাওয়া চা পাতা। বিরিয়ানির মধ্যে যে এলাচ দেওয়া হয়, সেই এলাচ মুখের মধ্যে যেরকম ঢুকে গেলে বিরক্তিকর লাগে, ইনি হচ্ছে সেরকম। বউ পরকিয়া করছে, তাহলে বরের মাঠটা দরকার ছিল, আমি সামলাচ্ছি। ভাই ওদের বাচ্চা তোকে সামলাতেই বা কে বললো? আর ওদের এই যে পালিয়ে গিয়ে বিয়েটা হচ্ছে সেখানেই বা তোকে থাকতে কে বলেছে? মানে তোর কাজটা কি ওখানে, মানে লেডি ঘটক নাকি? কোলে বসে থাকা বাচ্চাটা পর্যন্ত এটাই ভাবছে যে ভগবান আমি কি পাপ করেছিলাম আগের জন্মে যে এতগুলো কার্টুনের মাঝখানে আমায় জন্মে দিলে। তবে তুমি চিন্তা করো না বাবু, এখন একটু কার্টুনগিরি সহ্য করে না, বড় হয়ে রোস্টার হয়ে দেখবে চারিদিকে কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে তোমার। এটা তোমার আর আমার একার প্রশ্ন, এটা সবারই প্রশ্ন। বিয়ের একজনের সাথে করার পর আরেকজনের সাথে আবার লটর পটর কেন চলে? এর থেকে বোঝা যায় নেক্সট টার্গেট সে। সঠিক বলেছেন। আমি তো কিছু বুঝতেই পারছি না, কার
তুমি বুঝতে পারবেই বা কি করে যেখানে স্বয়ং ভগবান মানে এদের কাণ্ড দেখে তাদেরও মাথা ঘুরে যায়। তবে দেখো তুমি আবার আশেপাশে বেশি ঘুরে বেরিও না, কারণ নেক্সট টার্গেট লিস্টের মধ্যে তুমিও পড়ে যেতে পারো। ভাই ছোটবেলায় কানামাছি ভোবতে যাকে পেতাম তাকে ছুতাম, কিন্তু এত বড় হয়ে দেখি যাকে পাচ্ছে তাকেই বিয়ে করে নিচ্ছে। সত্যি কথা বলতো ভাই, কাঞ্চন কাকুর কাছ দিয়ে কি ইন্সপায়ার্ড হয়েছিস নাকি? তবে এটা সত্যি কি মিথ্যা আমি জানি না, একটা নিউজের মধ্যে দেখলাম তিনি নাকি বিয়ের 8 মাসের মধ্যেই এনে ফেলেছে কোলে। তুই আবার গুরুদেবের এই ট্রিক্সটা ফলো করে সবার উপরে এই ভ্যাকসিনটা প্রয়োগ করে ফেলিস না, কারণ এতগুলো পুচকে যদি একসাথে বেরিয়ে তোর সব কাণ্ডগুলো দেখে ফেলে না, তারা আবার ডাক্তারবাবুর কাছে গিয়ে হাত জোর করে রিকোয়েস্ট করবে যে যেখান থেকে আমাদের আনা হয়েছিল সেখানে আবার পাঠিয়ে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মেন্টালিটি গুলো চেঞ্জ করো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার বন্ধু। মেন্টালিটি শালা যে 1 বছরে 2খানা করে বিয়ে করে সে আবার মেন্টালিটির কথা বলছে। বলে একটু হাতটা পাতনা ভাই, মুখের মধ্যে একটু থুতু এসছে। 1 মিনিট, কে কাকে ভালোবাসে একটু যুক্তি সহকারে বোঝাও, মানে বুঝতে পারছি না, 3 জনে একসাথে এরকম করে আছো তো কঠিন ব্যাপার হয়ে গেছে আমার পক্ষে বোঝাটা। রিলের মধ্যে আম্বুজা সিমেন্ট দিয়ে দেয়াল তোলার কথা বলেছিল, আর একটা বিয়ে তুলে দেওয়ার কথা তো বলেনি, তো বিয়ে তুলে দিয়েছে। আমরা দুজনকে বিয়ে করেছি। নিজের ইচ্ছাতে করলি তো? না না, নিজের ইচ্ছা একদমই করেনি, ওনার স্বর্গবাসী দাদু ওনাকে স্বপ্ন দিয়েছিল তুমি যদি 2খানা বিয়ে হওয়া ছেলেকে বিয়ে করো তাহলে তোমার পরের যে বরটা হবে সে সরকারি চাকরি পাওয়া হবে। তোকে বললাম কতবার করে আমি বলেছিলাম তো যে ভেবে করিস কাজটা। কতবার করে বলেছি ভেবে করিস কাজটা, যেন মনে হয় পাতলা পায়খানা হচ্ছিল প্যান্টের মধ্যে হেগে দিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সংসারটা আমি এর সাথে করব, ওনাদের সাথে করব না। তাহলে উনি গায়ে হাত দিবার রাইটটাকে দিল। করতেও পারিস, এমনি কোনো অসুবিধা নেই, তুই তো সবাইকেই বিয়ে করিস, মানে উভয় পক্ষকে। তোর জন্য তোর এই ভাই একটুখানি কাজ করতে পারবে, তো শ্বশুরের সাথে গিয়ে কথা বলে দিয়ে আসতে পারি যে আপনার মেয়েকে তো বিয়ে করেছে কিন্তু আপনাকে এবার বিয়ে করবে। ভাই যে হারে তুই বিয়ে করা আরম্ভ করেছিস না, কদিন পরে সরকারের কাছ থেকে তোর কাছে মেল যাবে। আমাদের সবারই এক না একদিন অস্তিত্ব মিটে যাবে, কিন্তু তোর যেদিন অস্তিত্ব মিটবে তার আগে তোর ওই সুপুরিগুলো খুলে মিউজিয়ামে রাখা হবে। এটাকে যদি ভালো স্বভাবের ছেলে বলা হয় তাহলে আমি বাবা রাম রহিম, আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাও। গোলাপের রং লাল, লঙ্কা অনেক জাল। আর কতগুলো বিয়ে করবে গো বারদোচা মাল। সো গাইস, তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে আমরা কেন বিয়ে করেছি আর একে কেন বিয়ে করেছি আর কি কারণে বিয়ে করেছি, তাই না? ভাই তুই কেন বিয়ে করেছিস আর কি কারণে বিয়ে করেছিস আর কাকে বিয়ে করেছিস সেটা আমরা কেউ জানতে চাই না, তাই কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না। এইটুকুনি ছোট ভিডিওতে কি এতটা এক্সপ্লেন করা যায়? এই দেখো 5 ফোড়নের আগমন হয়ে গেছে, ঠিক মাঝখানে এসে ফোড়ন কাটতেই হবে তাকে। আমি বলি তোমরা ইউটিউব চ্যানেলটায় চোখ রাখো। ইউটিউব চ্যানেলে চোখ রাখবো না পথ রাখবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তাই আমাদের উপর ছেড়ে দাও। হ্যাঁ এসব কি এইটুকু জায়গার মধ্যে বলা যায়? তোমরা সবাই মিলে লাইন দিয়ে ইউটিউব চ্যানেল ঢোকো, ওখানে গিয়ে এদের পুরকিবাজিগুলো দেখো। নাটক কম কর প্রিয়। আমি শুনেছিলাম ভালোবাসার জন্য মানুষের অনেক রকম অনেক লড়াই করে, বাট সেটা আজকে মানে ওকে দেখে আমি বাবা হট করে এরকম মুখ কেউ দেখিয়ে পেলে ভুলভুলের 3 ভূতটাকে দেখে এতটা ভয় পাইনি আমি। আর তুমি কথাটা একটু ভুল বললে, কারণ শুধুমাত্র ভালোবাসা উল্লেখ করা উচিত নয়, এর আগে আরো দুজনকে ভালোবেসে আসার পর তারপরে একে ভালোবাসার কথাটা উল্লেখ করলে কথাটা পূর্ণতা পেত। মানে কি বলবো, যাই হোক। আর যদিও বা এটা ভালোবাসা নাকি মুরগি বোঝা সেটা আমার বোঝার বাইরে। আর যেখানে গম্ভীর সিচুয়েশন মানে মারামারি সৃষ্টি হয়ে যায়, সেখানে ক্যামেরাম্যান ক্যামেরা করার পর ব্যাকগ্রাউন্ড থেকে আবার নাকি হাসির আওয়াজ আসছে। তাহলে বুঝে গেছে ওটা কেমন বিয়ে, আমাকে আর নিশ্চয়ই আর বোঝাতে হবে না। তাহলে এবার এখানে আর সময় নষ্ট না করে ওদের রিলে চলে যায়, ওখানে গিয়ে 2-3টে বাণী শুনিয়ে দাও। আর আমিও ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এই চ্যানেলের মধ্যে যদি নতুন এসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে টাং করে বাজিয়ে যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। যাই হোক, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমার সাথে খুব তাড়াতাড়ি আবার দেখাবে এরকম একটা কোনো ঝাঁকানাকা ভিডিওতে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, গুড বাই। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ